রিয়েল ব্লগার সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখো, এটা আমরা দীঘায় ঘুরতে গেছিলাম, তারই একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেকটাই রাতে পৌঁছেছিলাম সেদিনকে, কারণ আমাদের ট্রেন 6 আওয়ার লেট ছিল। লেটের পর তারপর এসে পরের দিন এটা মর্নিংয়ের ব্লগ। আমরা একটু নিউ দীঘার ব্রিজে গেলাম, ওটা খুবই সুন্দর। আর দেখো, এখানে গিয়ে এত রোদ লাগছে যে একটা টুপি আর সানগ্লাসে কিনে নিলাম, আর ওদেরকেও কিনে দিলাম। তো তারপর এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি জলে নামা যায় কিনা, কারণ এইখানে না এখন বড় বড় বোল্ডারগুলো দিয়ে না এখন করে দিয়েছে, ব্রিজটা এখন খুবই কম পাওয়া যায়। তো কিছুটা গিয়ে ওই দেখো এখানে পেলাম, একটু ঘাট পেলাম বালি দিয়ে, তো এখানে নামলাম। নেমে দেখো একটু স্নান করলাম। তো এখন সবাই জানো এরকমই এখন নিউ দীঘাটাও স্নান করা যায়। তো স্নান মানে কি, যতটুকু পারা যায় ততটুকু, কারণ এখন নোংরা জল তো এত, সমুদ্রের জলও এখন নোংরা হয়ে যাচ্ছে আর বালি। যাই হোক, তাও ভালো লাগে, ঢেউগুলো যখন পায়ের উপর আসছে পরে খুবই সুন্দর লাগে। তো ওরাও খুব মজা পাচ্ছে, ওর পাপার সাথে নেমেছে। ওদেরকে আর কিছু স্নান করেনি, পায়ে একটু যতটুকু বেড়েছে একটু নেমেছে। তো দেখো, তারপর আমি একটু ওদেরকে নিয়ে গেলাম, গিয়ে ওদেরকে নিয়ে একটু আগে এলাম আর আসলাম, এই খুললাম। আর রোদ হচ্ছে আর তা। তো আজকে একটু ফাঁকা আছে, কারণ আমরা গেছিলাম, কারণ আমরা ফ্রাইডেতে ওখানে বেরালাম, তো তখন একটু ফাঁকাই ছিল। আর স্যাটারডে থাকবো, আমরা সানডেতে আবার ব্যাক করবো। তো দেখো এখানে আমি একটুখানি নামলাম, বসলাম, একটুখানি ছবি তুললাম, আর এখানে একটুখানি জলের সাথে একটু খেলা। আর ওরাও চাইছিল করতে, কিন্তু বাট ওদেরকে দিইনি, কারণ ওদের এক্সট্রা ড্রেস আনেনি। ভিজে গেলে তো ওদেরই ঠান্ডা লাগবে, এমনিতেও ঠান্ডা লাগার ধাজ আছে জানোই তো। তো সেই জন্য এখানে আমি একটুখানি যতটুকু পেরেছি একটু স্নান করলাম। তারপর আমরা এই বাড়ির দিকে ফিরবো আস্তে আস্তে। ওদের ঘোড়ার চড়ার খুব শখ ছিল, কিন্তু এত ভিজে ঘোড়ায় চড়বে কী করে, তো নেক্সট দিন একবার চেষ্টা করতে হবে। তো দেখো এখান থেকে খুবই ভালো লাগছে দেখতে। এবার আমরা যাচ্ছি, এই যে বন্ধুরা এখন চলে যাচ্ছি। ভালোই স্নান টান হলো। তো বাচ্চাগুলোকে আর একটু জলে নেমেছে, ওরা তো খুব মজা পাচ্ছিলো, যেতে চাইছিল। এটা কী করবো বলো। তো নেক্সট আবার বিকালে একটু বেরোবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হোটেলে এখন যাচ্ছি। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো দেখো, এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার রেডি হয়ে বেরালাম। তো আমরা এবার যাব ঢেউ সাগরে, তো সেখানকার ভিউজটাও তোমাদের দেখাবো, আর কীভাবে আমরা এনজয় করলাম সেটাও তোমাদের কাছে নিয়ে আসছি। তো দেখো, এখানে আমরা হাজবেন্ড গেছিলাম টিকিট কাটতে, আর এখানে 20 রুপিস করে টিকিট কাটার চার্জ লাগে। তো এখানে তারপর আমরা ঢুকলাম। তো দেখো, ওদেরকে নিয়ে সামনে একটুখানি ফটো তুলবো, তারপর আস্তে আস্তে এগাবো। এটা খুবই সুন্দর, আর লাইটিংগুলো এত সুন্দর না, তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। আর যারা যারা এসছো তারা তো জানোই। ওইখানে দেখো, এখানে খাবারের স্টল বসছিল, যেখানে আইসক্রিম দিয়ে বাচ্চাদের খেলা দেখাচ্ছে, মানে যেটা অন্য জায়গাও দেখাও। তো ওইখানে অনেক জায়গায় দেখায় এরকম স্টাইল করে ম্যাজিকের মতন, তো ওটা বাচ্চারা দেখতে খুব ভালোবাসে, আর ওটাই দেখাচ্ছিল। তো দেখো, একটুখানি এখানে হোল্ড করলাম, ওরা দেখতে একটু মজা লাগছিল, তো দেখলাম একটুখানি। বাচ্চাদের তো ভালোই লাগে, ওরাও বলছিল করবে, না ঠান্ডা লেগে যাবে তোদের। তো সেই জন্য আবারও আমরা সামনের দিকে এগাতে থাকলাম। কারা কারা এখানে এসছো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পুরো আমার চ্যানেলটাকে। নেক্সট আরও ব্লগ নিয়ে চলে আসবো। তো যারা যারা দীঘায় গেছো আমার এই সময়, তারা তো জানোই। আর যারা যারা, বেশিরভাগই সবারই 2-3 বার করে ঘোরা হয়ে যায়। তো দেখো, এখানে আমরা হাঁটছি, এবার এটা দিকে সামনের দিকে এগাচ্ছি। তো দেখো, এবার এগিয়ে যাচ্ছি। এখানে খুব বান্না করছিল, এই গাড়িগুলো চড়বে, বাচ্চারা নিয়ে বেশ চড়ছে ওগুলো। তো
লাভ নেই এগুলো চড়ে, তাই বললাম চল এখন চড়তে গেলে সময় লাগবে, চল আমরা আগের দিকে একটু ঘুরতে যাই, ঘুরে আসি। তো এবার পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে লাইটিংগুলো খুবই সুন্দর আর ভালোও লাগে দেখতে। আর এখানে একটা বুদ্ধ মূর্তি আছে যেটা রেড কালারের উপর বসানো, এত সুন্দর লাগছে, এত সুন্দর ডেকোরেশন তোমার। আর এই ময়ূরটা দেখো খুবই সুন্দর, এখানে একটুখানি রিলস বানানো হলো, এত সুন্দর লাগছে। কিন্তু এখানে না নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয়, নেটওয়ার্ক তুমি পাবেই না, তো সমস্যা। আমার বেশি রিসর্ট টাইপের একটা আছে, যেটা রিসর্ট মানে এখানে দেখো এখানে ঢেউ সাগর লেখা আছে, যেটা খুবই কালারফুল। এখানে ফটো তুললেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমরা তারপর এখান থেকে একটু এগিয়ে আসলাম। এখানে দেখো একটা হাত টাইপের আছে, হাতের মতন, আর এটার উপরে উঠলে বিশাল হাওয়া দিচ্ছে। আর উঠতে একটু ভয় লাগলো, কিন্তু খুব ভালো লাগবে উপরে উঠে দাঁড়িয়ে থাকতো। ওটা দেখো ওর পাপা ওদেরকে নিয়ে উঠেছিল, আমি একা উঠেছিলাম। আমি নেমেও গেছি, সেটা ভিডিও করা হয়নি, বাট ওরা উঠেছে তার একটা ভিডিও আমি করেছি। দেখো নামছে আবার উঠে ওখানে দাঁড়িয়েছে, ভীষণ জোরে হাওয়া দেয়, এত ফিলিংটা ভালো লাগে না। তারপর এটা খুব সুন্দর, বেশ ভালো লেগেছে। তারপর ওখান থেকে নামলাম, আবার মনকে নিয়ে উঠলো, ও একবার উঠলো পাপার সাথে, আবার মন উঠবে। ওটা দেখতে খুবই সুন্দর লেগেছে। আর এই যে রাতের সমুদ্রটা কিন্তু আরও সুন্দর লাগে, কারণ চারদিকে এত হাওয়া বয় না, আর কোনো হিট নেই, কিছু নেই। আর এই হাওয়াটা না খুব ভালো লাগে, খেতে খুবই আরাম লাগে এই হাওয়াটার জন্য। তোমরা দীঘা এসে কারা কারা এরকম ঢেউসাগরের এই হাতটার উপরে উঠেছো সেটা একবার জানিও আমাকে, কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর কাদের কাদের কেমন ফিল লেগেছিলো সেটাও জানিও। তো দেখো এখানে থেকে নেমে আমরা ওকে মনকেও একটু তুলে নিয়ে আমার, কারণ একা একা বাচ্চাদের ছাড়া যায় না, পড়ে টড়ে গেলে। এটা কী বলতো, কাঠের পাতাতন টাইপের দেয়া, মানে পুরো যে ঢালাই করা তা না, শুধু হাতটাই ঢালাই করা, মাঝখানে একটা কাঠের পাতাতন টাইপের দেয়া রয়েছে। তো ভালো লাগলো এটাও গিয়ে। তো দেখো এখানে তারপর আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর নিচের দিকে দাঁড়ালাম। এখানে পার্ক ছিল, পার্কে একটু দোলনা চড়ার চেষ্টা চললো, আমিও কিছুটা চড়েছিলাম, তারপর ওদেরকে চড়তে বললাম। তো মন আর ওম একটুখানি দোলনা চড়লো, চড়ে তারপর তো দোলনা চড়ে আমরা এগাতে লাগলাম। তো এগিয়ে গিয়ে আমরা আগের দিকে এগাচ্ছিলাম, আর এখানে দাঁড়িয়ে একটুখানি বসে কিছুটা সময় কাটালাম। তারপর তো জানো সমুদ্র মানেই খুব সুন্দর জায়গা। তারপর এখানে আমরা পরের দিনে চলে আসলাম। পরের দিনের ব্লগে আমরা এখানে একটু হোটেলে একটু সুইমিং পুল উপরে ছিল, ওখানে গেলাম, কিছুটা সময় কাটিয়ে তারপর এবার আমরা বেরাবো। আজকে একটু ব্রেকফাস্ট করে বেরাবো, মোহনার দিকে যাব। আর মোহনার এটা কিন্তু পরের দিনের ব্লগ। তো ব্রেকফাস্ট করলাম, একটু লুচি আর আলুর দম আমরা একটু খাবো আজকে। তো সেটাই অর্ডার করেছিলাম, এটা হোটেলেরই রেস্টুরেন্ট। তো ওখানে অর্ডার করেছিলাম, ওটা খেয়ে দিয়ে আমরা এই মোহনার দিকে বেরালাম। আর এখানে দেখো মোহনাটা তো খুবই দেখতে সুন্দর লাগে, একদিকে নদী আর একদিকে সমুদ্র। তো দুটোর জলের কতটা ডিফারেন্স সেটাও বোঝা যায়, আর ভীষণ হাওয়াদার, খুব ভালো লাগে। মোহনা তোমরা যারা যারা এসছো বলো কেমন লেগেছে দেখতে। তো আমাদের তো খুবই ভালো লাগলো, ওদেরও বারবার জলে নামতে চাইছে, তো যতটুকু পারা যায় না। তো এখানে তো মাছ, জানো এখানে মাছ প্রচুর আসে, আর মাছ শুকিয়েও বিক্রি করা হয় প্রচুর। বাট আমরা একটা শাখা পলা আমি ওখান থেকে কিনলাম। তো আর এখানে দেখো আমরা বাড়ির দিকে আবার যাচ্ছি, ওখানে ঘোরা হয়ে গেল। দেখো এখানে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করছে, জগন্নাথের মন্দিরটা, মানে পুরীর স্টাইলে যে মন্দিরটা করছে না, খুবই সুন্দর, এত সুন্দর লাগছে। তো এর পরের বার যখন আসবে হয়তো তখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে উদ্বোধন আছে সামনে শুনেছি, তো দেখা যাক, তখন দেখবে আরও ভিড় বাড়বে। আর যেহেতু পুরীতে যেতে হবে না, এদিকের মানুষরা তো দীঘাতে গিয়েই জগন্নাথের মন্দির দর্শন করে আসবে। আর এত সুন্দর লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তো এবার বাড়ির দিকে ফিরবো, তার আগে একটুখানি আবার নিউ দীঘার ব্রিজে গেলাম, ওখানে গিয়ে একটু ডাব খেলাম, আইসক্রিম খেলাম। তারপর এবার একটুখানি জলে ঘোরার জন্য ওয়েট করছিলাম যে ঘোড়া কখন আসবে, কিন্তু এখানে জোয়ার কমছিলই না, আর ঘোড়ারও আসছিল না। মাঝখানে মনের শরীরটা একটু কেমন লাগছিলো, তা আবার বাড়ির দিকে ফিরে গেলাম। তো দেখো এখানে আবার আমরা বিকালবেলা একটু বেরালাম,
বিকালবেলা আমরা গেছিলাম ওল্ড দীঘাতে। এখান থেকে কিছু কাজু বরফি কিনলাম, এটা তো খুবই জনবিখ্যাত আর খুবই টেস্টি হয় এখানে কাজু বরফিগুলো। তো ওখান থেকে ওইটা নিলাম আর ঘুরলাম, এখানে ভালোই ঘুরেছি। আর সমুদ্র পাড়টা খুবই ভালো লাগে, কারণ নিউ দীঘার থেকে কিন্তু ওল্ড দীঘাটা একটা বিশেষত্ব আছে। যতই নিউ দীঘা হোক, ওল্ড দীঘায় একটা বিশেষত্ব তো আছেই, যেটা পুরনো সেটা তো ওল্ড ইজ গোল্ড, এটা তো সত্যিই কথা। আর এটা ঠিকই, আর যেটার জন্য আমাদের আরও ভালো লাগলো, এখানে বসে আমরা একটুখানি মজা করলাম। তারপর এখানে আরও অনেক কিছু, এখানে যে আই লাভ দীঘা ওখানে গেলাম। আর এটা একটা লাইব্রেরি টাইপের বানিয়েছে, যেখানে কিছু বই দিয়ে সাজানো আর ডেকোরেশনও করেছে। এই জায়গাটা খুব সুন্দর। আর এটাও এখানে কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, আর খুবই ভালো লাগলো। আর এই দেখো, এই যে এখানে যে গেটটা না, গেটটা এত সুন্দর লাগছে। এখানে ফটো না তুলে ছাড়া যায়, কয়েকটা ফটো এখানেও তোলা হলো। তারপর ভিতরের দিকে গেলাম, কিছুটা এগিয়ে একটা ঘোড়ার যে একটা স্তম্ভ করা, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে, সেখানে গিয়ে আমরা কয়েকটা ফটো তুললাম, ফ্যামিলি ফটো আর এমনি ফটো। তো এত সুন্দর লাগছিল ওই জায়গাটায় বসে থাকতে, খুবই ভালো লাগে। প্রচুর মানুষের ভিড়, মানে বোঝাই যায় কত মানুষের ঢল নেমেছে এখানে। আর এখানে আই লাভ দীঘার এখানে আসলাম, এসে কিছু পিকচার তুললাম। তো এখানেও অনেক মানুষ শুধু আসছে আর ছবি তুলছে। আর এখন এবার বাড়ির দিকে যাব, কালকে আবার সকালে আমাদের ট্রেন। তো তার জন্য বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে কিছু জিনিসপত্র যেগুলো আছে সেগুলো গুছিয়ে আবার বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা চলে গেলাম বাড়ির দিকে। সত্যি রাতের সমুদ্র দেখার মতন লাগে। আর এই সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো আবারও 2 ঘন্টা ট্রেন লেট, মহা মুশকিল বলো তো। আমাদের সাথে এটা হচ্ছে প্রত্যেকবার যাওয়ার সময়, আসার সময় তো আরও লেট ছিল, যাওয়ার সময় আবার লেট। এবার দেখো বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে তো রাত্রিবেলায় বেরিয়েছিলাম, কিছু ভিউজ নিতে পারিনি, ওরা একটু নেবে তাই ওরা একটু ভিডিও করছিল। তো খুবই সুন্দর লাগলো। এবার দেখো আবার নেক্সট আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। তোমাদের কার কার ব্লগটা ভালো লাগলো কমেন্টে